নমস্কার ফ্রেন্ড, আমি স্বরূপ। আপনারা দেখছেন স্মার্ট গার্ডেন নদিয়া। আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেল, কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল। চাষবাস সংক্রান্ত ভিডিও পেতে কন্টিনিউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, দেখতে পারবেন। তো আজকের যে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু বা আজকের যে টপিক হতে চলেছেন, আপনারা আশপাশ দেখেই অনেকে বুঝতে পারছেন যে আজ কিসের উপরে আমি ভিডিও করছি। তো আমাদের সেই G9 কলা বাগান, এখানে আমার কাকা, নিমাই কাকা এবং আমরা দুজনে এই চাষটা করেছি। টোটাল আছে এখানে 2.5 বিঘা। তো চলুন, G9 সম্বন্ধে এর আগেও ভিডিও আমি করেছি, এর আগেও দিয়েছি। আপনারা অনেকে আমাকে দেখেছেন বেঙ্গল 75-এ। তো চলুন আজ কিছু কথা বলি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর সাবস্ক্রাইব করুন। এর আগে পটল চাষে অনেকে আমাকে সাবস্ক্রাইব করেছে, ভিডিও দেখেছে, খুব ভালো। তো একজনা বলেছে গাঁদা ফুলের ভিডিও, হ্যাঁ এরপরে গাঁদা ফুলের ভিডিও আসবে। তো এর আগে সমস্ত ভিডিও দেখুন। দর্শক, আমি প্রথম থেকে একটা কথাই বলি, চাষ করে কোনো দিন বড়লোক হওয়া যায় না। আর ইউটিউব দেখে কেউ আত্মহারা হয়ে চাষ করবেন না। ইউটিউবটা দেখবেন এই কারণে, এটার প্ল্যাটফর্ম, এখানে অনেক কিছু দেখা যায়। তো চলুন আমরা শুরু করি। দেখুন, এই কলা আমরা লাগিয়েছিলাম বাংলা আশ্বিন মাসে। এটা শ্রাবণ মাস, আজকে বেশি দিন হয়নি শ্রাবণ মাসে। আশ্বিন মাসে লাগিয়ে এর মধ্যে কিন্তু আমরা বিনস চাষ করেছিলাম, সে ভিডিও আছে আমার চ্যানেলে। তো দেখুন, আমাদের কাঁদি কিন্তু অলরেডি চলে এসছে। ঠিক আছে, বাংলা আশ্বিন মাসে লাগানো, এটা শ্রাবণ মাস, এখনও 1 বছর হয়নি, কাঁদি কিন্তু গাছে চলে এসছে। এবার হ্যাঁ, কোনো গাছে ছোট, কোনো গাছে বড়। ঠিক আছে, তো G9টা সবাইকে আমি বলি চাষ করতে পারেন, তবে এটা কিন্তু এলাকা ভিত্তিক এক একটা জায়গায় এক এক রকম হয়। যেমন কোথাও কোথাও আমাকে এক ভদ্রলোক ফোন করেছিল বীরভূম থেকে, বেচতে পারছে না, 10 বিঘা করেছে, 10 বিঘা করে বেচতে পারছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে চারা, অনেকে চারার জন্য ফোন করেন। দেখুন, আমি চারা দিলে, আমি G9-এর চারা দিতে পারি, সবাইকে কন্ট্যাক্ট করতে পারি, কিন্তু একটা কথা বিশ্বাস করুন, আমাদের এটা দিয়ে আমাদের 4 নম্বর বাগান, আমরা 4 নম্বর বাগানে দাঁড়িয়ে আমরা দেখছি একরকম, 3 নম্বর একরকম, 1 নম্বর একরকম। 4 জায়গা থেকে আমরা চারা কালেক্ট করেছি, 4 জায়গার থেকে আমাদের কলার কোয়ালিটি 4 রকম। কোনো জায়গার কলা আমাদের পাকলে হলুদ হচ্ছে, আবার কোনো জায়গার কলা আমাদের পাকলে হলুদ হচ্ছে না। কোনো জায়গার কলা আমাদের দেশীয় সিঙ্গাপুরির সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, কোথাও আবার অতিরিক্ত মোটা হচ্ছে। তো যার জন্যে এই G9 চারা এক এক জায়গার এক এক রকম হচ্ছে, যার জন্যে আমি কোনো কাউকে ঠিকানা দিতে পারছি না। আপনি ওখান থেকে নেবেন, লস করবেন কি লাভ করবেন সেটা আপনাকে রিস্ক নিতে হবে। তবে এই G9-এ কিন্তু আরেকটা কথা, G9 যেমন লাভবান, এতে কিন্তু প্রচুর ভাইরাস অ্যাটাক হয় এবং খুবই সাবধান। এরকম চকচকে রাখতে হবে, এর থেকে চকচকে রাখলেও আরও ভালো হয়। এখানে যা নতুন নতুন যা চারা উঠবে সব কেটে দিতে হবে। দিয়ে দেখুন, এ কাকা সার দিয়েছে মনে হয়, এ দেখুন সার দিয়েছে, বেশি দিন হয়নি, সার দেখা যাচ্ছে। আর কলা সবে পড়তে শুরু করেছে। ঠিক আছে, এই দেখুন আরেকটা দেখতে পাচ্ছি, ওদিকে দেখতে পাচ্ছি আছে, তবে কলা সব পড়ে যাবে, তাড়াতাড়ি পড়ে যাবে। তো দর্শক, কথা হলো পরিচর্যার ব্যাপারে আছি। আপনারা লাগাবেন কীভাবে, এ দেখুন, চারা থেকে চারা, গাছ থেকে গাছ, যেদিকেই আপনি মাপবেন টোটাল 4 ফুট, 4 ফুট গাছ থেকে গাছ, 4 হাত, ভুল বললাম, মাফ করবেন, 4 হাত গাছ থেকে গাছ, 4 হাত, আপনি লাইন থেকে লাইন 4 হাত, যেদিক দিয়েই ধরবেন 4 হাত। তো এইভাবে লাগাতে হবে। এর আগে গর্ত করতে হবে, গর্তে জৈব সার, গোবর সার, হ্যাঁ, না থাকলে ভার্মি কম্পোস্ট, আপনার শস্যের খোলের গুঁড়ো, হাড় গুঁড়ো, শিংকুচি, আপনার যেটা মার্কেটে দানা ওষুধ কিনতে পাওয়া যায়, দানা ওষুধ দিয়ে আপনারা চারা গর্ত রেডি করে 15 দিন পরে চারা বসিয়ে দিন। বসিয়ে দেওয়ার পরে এবার দর্শক, যখন চারাটা লেগে গেল, এবার রাসায়নিক সার আপনারা দিতে শুরু করুন। অল্প পরিমাণে প্রথমে হয়তো DAP দিলেন,
তারপরে আপনি সুফলা দিলেন 14-35-14 দিলেন, মাঝে মধ্যে 10-26-26 দিলেন, তারপরে এনপিকে মানে ফসফেট, পটাশ, ইউরিয়া মিশিয়ে দিলেন। দর্শক দেখুন ওই যে কালি পড়ছে, মিশিয়ে আপনারা একটা রেশিওতে সার তৈরি করে দিলেন। আচ্ছা, তারপরে যখন গাছ একটু বড় হবে প্রতিবার সারের সঙ্গে আপনাদের অনুখাদ্য দিতে হবে। কখনো ধরুন আপনি ট্যাস্কো 5 দিলেন, দ্বিতীয়বার আপনি অ্যারিজের সয়েল প্লাস দিলেন। এইভাবে আপনাকে জৈব সার পরে আর দরকার নেই, পরে যা হবে শুধু রাসায়নিক সার হবে। মাটি এভাবে গোড়া বেঁধে দিতে হবে, ঠিক আছে। এবার আসি কীটনাশকের কথায়। প্রথম দিকে পাতায় দেখবেন এক ধরনের ছিটানো পোকা থাকে, হ্যাঁ, ছিটিয়ে বেড়ায়। ওর জন্যে আপনারা অ্যাসিমিন দিতে পারেন, আদামার কোয়েগান দিতে পারেন এই ছিটানো পোকার জন্যে। বা কিছু না থাকলে আপনারা হাতের কাছে একদম কম পয়সায় আপনারা প্রফেক্স সুপার দিতে পারেন। যদি সাদামাছির উপদ্রব দেখা যায়, সাদামাছির জন্যে আপনারা মাসে একবার করে বায়ারের সোলেমন দিতে পারেন, একটু ভালো, ঠিক আছে। এতে মাকড় এমন কিছু দেখা যায় না, মেন আছে ছিটানো পোকা বা চুষি পোকা লক্ষ্য করা যায়। এবার আমি ফাঙ্গাসের কথায় আসি। এই G9 কিন্তু প্রচুর অ্যাক্টিভ মানে প্রচুর ফাঙ্গাস লাগে, যার জন্য আপনাদের অ্যাক্টিভ ফাঙ্গাস দিতে হবে। তো ফাঙ্গিসাইড হিসাবে আপনারা মাসে একবার কপার অক্সিক্লোরাইড, সেটা ব্লু কপার হোক বা আপনার ভুলে গেলাম টাটা ব্লাইটক্স, মনে থাকে না, টাটা ব্লাইটক্স হোক বা ব্লু কপার হোক, মাসে একবার। আর একবার দিতে হবে বায়ারের ন্যাটিভো, মাসে 2বার স্প্রে করতে হবে ন্যাটিভো। এবার এখন ধরুন কলা পড়ে গেছে, এখন দিতে হবে বোরনের সঙ্গে আপনার দিতে পারেন ম্যাঙ্কোজেব, যেটা আপনার মার্কেটে দায়িত্বের নামে পেয়ে যাবেন। বোরন ম্যাঙ্কোজেব দিতে পারেন, একটা পিজিআর স্প্রে করতে পারেন। আমি বলবো আদামার ফ্লেমবার্স, না হলে আপনারা দিতে পারেন অলউইন গোল্ড সুপার। তো দর্শক, এই সমস্ত পরিচর্যা করতে হবে, এর মধ্য দিয়ে আপনাদের দেখবেন G9 ভালো লাভ আসবে। কারণ এখানে বিঘা প্রতি 400 গাছ বসবে, আর একদম কম দামে হলেও আপনি 200 টাকা করে কাঁদি বেচতে পারবেন, এর কোনো ভুল নেই। তো দর্শক, যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে গিয়ে জানুন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি নিজে চাষি, আমার এখানে যা তথ্য আছে বাড়তি কিছু না। আমি সবসময় একটা কথাই বলি যে আপনারা ইউটিউব দেখে 1.5 লক্ষ 2 লক্ষ লাভ, এটা কেউ প্রলোভনে পা দেবেন না। আগে জানুন যে G9 আপনাদের এলাকায় বিক্রি হবে কি না, এর মার্কেট ভ্যালু আছে কি না। যদি মার্কেট থাকে তো আমি বলবো G9 খুব ভালো, চাষ করতে পারেন। আর সাবস্ক্রাইব যারা এখনও করেননি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, নমস্কার।